প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষা আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে, চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। তার আগে ভূগোল বিষয়ের এই চূড়ান্ত এবং ফাইনাল মডেল সেটটি একটুকু ভালো করে দেখে নাও। তো ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, তোমাদের যে প্রশ্ন 5, 3 এবং 2 নম্বরের থাকবে, তো সেই প্রশ্নের সাজেশন। তো তোমাদের পার্ট এ, বি এবং সি তিনটি পার্টে প্রশ্ন থাকবে। এ পার্টে 5 নম্বরের একটি বি থাকবে, এটা জানো। 5 নম্বরের আর কিন্তু থাকবে না। তো চলো, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের একটি প্রশ্ন যে তিনটি দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, সমুদ্রবক্ষের বিস্তৃতি কী? সমুদ্র তলদেশের সম্প্রসারণের পক্ষে যুক্তিগুলি দাও। 2 নম্বর, নাতিশীতোষ্ণ ঘূর্ণমতের জীবনচক্র চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। স্থিতিশীল ও গতিশীল ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ কাকে বলে? 2 নম্বরে, সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের কীরূপ প্রভাব পরিলক্ষিত হয়? 3 নম্বর, জীববৈচিত্র্য হ্রাসের 3টি প্রধান কারণ উল্লেখ করো। 4 নম্বর, পেডিমেন্ট ও বাজাদার মধ্যে 3টি পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন, একটু ভালো করে দেখে যাবে। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলো থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর 2 × 2 = 4 থাকবে। কোপেনকৃত 5টি প্রধান জলবায়ু অঞ্চলের নাম ও প্রতীক চিহ্ন লেখো। 2 নম্বরে, ব্ল্যাক ডেটা বুক কাকে বলে? 3 নম্বরে, সামুদ্রিক বাঁধের সঙ্গে পুরোদেশীয় বাঁধের পার্থক্য লেখো। 4 নম্বর, ক্ষয়কার্যের শেষ সীমা কী? বেস লেভেল অফ ইরোশন। এবার চলে যাব তোমাদের পার্ট বি থেকে। দেখো, এখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবে না, 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখো, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000-এর মূল বিষয়গুলি উল্লেখ করো। 2 নম্বরের খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কাম্য জনসংখ্যা ও মানুষ জমি অনুপাতের 3টি পার্থক্য লেখো। 3 নম্বরে, জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বরে, হিউম্যান পভার্টি ইন্ডেক্স HPI বা দারিদ্র্য সূচকে কোন কোন দিকগুলি বিবেচনা করা হয়? এবার চলে যাব যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, মানব কল্যাণ বলতে কী বোঝায়? 2 নম্বর, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের প্রথম ধাপের বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বরে, ম্যালথুসিয়ান ফাঁদ কী? 4 নম্বর, মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন কী? খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। এবার পার্ট সিতে চলে যাব। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলো থেকে যে কোনো দুটি প্রশ্ন, 3 × 6 নম্বর। আবার, পূর্ব ভারতে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ আলোচনা করো। ভারতে কাগজ শিল্পের বিভিন্ন সমস্যার দিকগুলো আলোচনা করো। 3 নম্বরে, জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের 3টি প্রধান কারণ। পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে আর্সেনিক দূষণের প্রধান কারণ ও তার প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ এবং সাজেস্টিভ প্রশ্ন, একটু ভালো করে তৈরি করবে। তারপর তো নিম্নলিখিত প্রশ্নগুলো থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর 2 × 2 = 4। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন? সামুদ্রিক মৎস্য আহরণ বিল 2021-এর মূল লক্ষ্য কী? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনার বিভিন্ন দিকগুলো আলোচনা করো। 4 নম্বর, ইন্টারনেট বা অন্তর্জাল কি যোগাযোগ ব্যবস্থার একটি অবদান উল্লেখ করো। ছাত্রছাত্রীদের বলবো এই পুরো সেটটা একটু ভালো করে তোমরা তৈরি করো। দেখবে তোমাদের এর মধ্য থেকে প্রশ্ন কিন্তু কমন আসবেই। খুব গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন দেওয়া আছে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং অগ্রিম আমার তরফ থেকে, পাইন স্যারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা থাকলো। তো যারা PDF নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।